এই ৬টা শর্ত মেনে যদি আমি আপনি কুরবানি দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিটা কবুল করবেন। আর এই ৬টি শর্ত যদি আমি আপনি মানতে না পারি, তাহলে আমার আপনার কুরবানি দেওয়া ব্যথা, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা মূল পয়েন্টে আসি। কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইখলাস ও তাকওয়া। আপনি তাকওয়াবান হতে হবে, ইখলাস নিয়ত সহি করতে হবে। যে আপনার ইখলাস এবং নিয়ত সহি থাকে, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেন, নিয়ত সঠিক না হয়, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহর দরবারে কুরবানির গোশত মাংস কিছুই যায় না, তাকওয়া এবং নিয়তটাই যায় আল্লাহর দরবারে। এই জন্য আমাদের প্রথম শর্ত হলো ইখলাস ও তাকওয়াবান হতে হবে। ২ নম্বর, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য হবে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। ৩ নম্বর, হালাল ইনকাম হতে হবে। হারামের টাকায় কুরবানি দিলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার ৩ নম্বর শর্ত, টাকাটা হালাল হতে হবে, হারাম টাকায় কুরবানি হবে না। এজন্য আমরা যারা কুরবানি দেব, তারা যেন প্রার্থী, যারা কুরবানি প্রার্থী আছেন, ভাগিদার আছেন, যারা যাচাই বাছাই করি কেউ হারামের টাকা আছে কিনা, কারো ফাঁকিমারা টাকা আছে কিনা হিসাব করে, এই গবেষণা করে চিন্তা ভাবনা করে তখন আপনি ভাগে যে ওর টাকাটা ভালো কিনা মন্দ যাচাই বাছাই করে তাই শরীকে যোগ দেবেন। ৪ নম্বর, এমন পশু, গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই ব্যতীত অন্য কোনো পশু কুরবানি দিলে কুরবানি হবে না। বনের গরু কুরবানি দিলে কুরবানি হবে না। এই ৬টি পশু দিয়ে কুরবানি দিতে হবে। ৫ নম্বর, যাবতীয় পশু দোষ ত্রুটি নিখুঁত হতে হবে। যে পশুটা আপনি কুরবানি দেবেন ওটা নিখুঁত সুন্দর হতে হবে। কোনো চোখ কানা, অন্ধ বোবা, অন্ধ খোড়া এমন কোনো পশু কুরবানি দেওয়া যাবে না, নিখুঁত দিতে হবে। ৬ নম্বর, যে কুরবানি দিচ্ছেন সে পশু তার মালিক হতে হবে। মালিকের হুকুম লাগবে, চুরি করে কুরবানি দিলে হবে না। অনেকে চুরি করে কুরবানি দেয়। ওই পশু, যে পশুটা কুরবানি দেবেন এই পশুর মালিক হতে হবে। যদি এই ৬টা শর্ত মেনে আমি আপনি কুরবানি দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন। আর এই ৬টা শর্ত